নমস্কার বন্ধুরা, রন্ধনে বন্ধনে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে দেখাবো দুর্দান্ত একটু রেসিপি, চিকেন পিস পাস। সেজন্য 400 গ্রাম চিকেনকে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ নুন আর হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, আর একটা পাতিলেবুর অর্ধেকটা কেটে নিয়েছি। এই অর্ধেক পাতিলেবুর পুরো রসটাই চিকেনের মধ্যে দিয়ে দেব। তারপরে নুন, গোলমরিচের গুঁড়ো আর পাতিলেবুর রসটা দিয়ে চিকেনটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। চিকেনটা মাখা হয়ে গেলে এবার ঢাকা দিয়ে চিকেনটাকে 10 থেকে 15 মিনিট রেখে দেব। অন্যদিকে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি ছোট বাটির 1 বাটি গোবিন্দভোগ চাল। চালটাকে জল পাল্টে পাল্টে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। চালটা ধোয়া হয়ে গেলে এবারে চালটাকে একটা ছাঁকনির ওপর রেখে এই ছাঁকনিটাকে একটা বড় বাটির ওপর রেখে দিয়েছি যাতে এক্সট্রা জলটা ঝরে যায়। এইভাবে 10 থেকে 15 মিনিট রেখে দেব। অন্যদিকে কিছু সবজি কেটে নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলুগুলোকে এরকম ডুমো ডুমো করে কেটেছি। আর নিয়েছি কিছুটা গাজরগুলোকেও এরকম মিডিয়াম সাইজের করে কেটে নিয়েছি। এবারে কিছুটা বিনস নিয়েছি, বিনসগুলোকে এরকম লম্বা লম্বা করে কেটেছি। আর নিয়েছি দুটো ছোট সাইজের পেঁয়াজ, এক একটা পেঁয়াজকে 4 টুকরো করেছি। আর প্রত্যেকটা পেঁয়াজের এই পাপড়িগুলো ছাড়িয়ে নিয়েছি। পেঁয়াজের টুকরো থেকে এরকম পাপড়িগুলোকে সব ছাড়িয়ে নিয়েছি। এবার কিছু গরম মশলা নিয়েছি একটা তেজপাতা, 4টে ছোটো এলাচ, ছোট এক টুকরো দারচিনি, দুটো লবঙ্গ আর কিছুটা গোটা গোলমরিচ নিয়েছি। গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম 1 চামচ বাটারটা মেল্ট হলে যে গোটা গরম মশলাগুলো রেখেছিলাম সেগুলো সব বাটারের মধ্যে দিয়ে দিলাম। গ্যাসটাকে লোতে রেখে এবার ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু বাটারের মধ্যে নাড়াচাড়া করে নেব। কয়েক সেকেন্ড পরে দিয়ে দেব একটা ছোট সাইজের পেঁয়াজ, একদম ছোট করে কুচিয়ে রেখেছি, সেটা দিয়ে দিলাম। লো ফ্লেমে পেঁয়াজটাকে বেশ লালচে বাদামি করে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর মধ্যে 1 ইঞ্চি আদা আর 6-7 কোয়া রসুন থেতো করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আপনারাও চেষ্টা করবেন থেতো করে আদা রসুনটা দিতে, তাহলে পিস পাসের টেস্টটা ভালো হয়। বেটে না দেওয়াই ভালো। আদা রসুনটা ভাজা হয়ে গেলে এবার যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেগুলো এক এক করে দিয়ে দেব। প্রথমে আলু দিলাম, তারপরে গাজর দিলাম, তারপরে বিনস আর পেঁয়াজটাও দিয়ে দিলাম। সবজিগুলো দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে সবজিগুলোকে একটু ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভাজার পরে এবার দিয়ে দিলাম হাফ চামচ নুন আর হাফ চামচ গোলমরিচের গুঁড়ো। নুন আর গোলমরিচটাকে দিয়েও মিডিয়াম টু হাই ফ্লেমে সবজিটাকে কিছুক্ষণ ভেজে নেব। এভাবে ভাজতে ভাজতে সবজিটা যখন বেশ মজে আসবে তখন ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দেব। চিকেনটা দেওয়ার পর গ্যাসটা হাই করে চিকেনটা কিছুক্ষণ সব কিছুর সাথে ভেজে নিতে হবে। আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন যাতে পরবর্তী রেসিপিগুলো আপলোড করলে তার নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়। হাই ফ্লেমে সবজির সঙ্গে কিছুক্ষণ চিকেনটা ভেজে নিয়ে এরপরে গ্যাসটাকে একদম লো করে ঢাকা দিয়ে 7-8 মিনিট রেখে দেব। 7-8 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। দেখুন এর মধ্যে সবজি আর চিকেন কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে। এই সময় একটু নাড়াচাড়া করে দিলাম। আর এর মধ্যে যে চালটা রেখেছিলাম, জল শুকিয়ে গিয়ে চালটাও একদম ঝরঝরে হয়ে গেছে, সেই চালটা এবার কড়াইতে দিয়ে দিলাম। চালটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে চিকেনের সঙ্গে চালটাকে একটু ভেজে নিতে হবে। চালটা ভেজে নিলে পিস পাসটা একদম ঝরঝরে হয়, খেতে খুব ভালো হয়। তবে যদি আপনারা মনে করেন যে পিস পাসের ভাতটা একটু গলা গলা ভাত রাখবেন, তাহলে চালটা না ভাজলেও হয়। আমি একটু ঝরঝরে পিস পাস বানাবো, সেজন্যই চালটা একটু ভেজে নিচ্ছি। মিনিট 4-5 সময় ধরে লো ফ্লেমে চালটাকে একটু চিকেনের সঙ্গে ভেজে নিতে হবে। চালটা ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দেব পরিমাণ মতন জল। যতটা চাল নিয়েছি তার ডবল জল নিতে হবে। আমি 1 বাটি চাল নিয়েছি, তাই ওই বাটিরই 2 বাটি গরম জল নিলাম। অবশ্যই গরম জল দেবেন,
গরম জলটা দিয়ে সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম। তারপর গ্যাসটাকে একদম লো করে ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেব। 5 মিনিট পর ঢাকা খুলে নিলাম। দেখুন সবজি, চিকেন, চাল সবই কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। আর যেটুকু একটু জলজলা দেখছেন, কিছুক্ষণ পর কিন্তু একদম ঝরঝরে হয়ে যাবে। একদম শেষে দিয়ে দিলাম হাফ চামচ বাটার। বাটারটা দিয়েও আবার সব কিছুর সাথে একটু মিশিয়ে নিলাম। শেষে একটু বাটার দিলে খুব সুন্দর বাটারের একটা গন্ধ করে। আমি যেহেতু পিশপাশে লঙ্কা দিইনি, সেজন্য একদম শেষে 2টো কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে ভাতের মধ্যে দিয়ে দিলাম। তারপর গ্যাসটা অফ করে 5 মিনিট ঢেকে রাখবো, তারপর সার্ভ করে নেব। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের চিকেন পিশপাশ। এটা ভীষণই হেলদি, বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে পারে আর খেতেও দুর্দান্ত হয়। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। পরের দিন আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসব। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।